নিম্নচাপের কারণে দেশের কোথাও কোথাও গুড়ি গুড়ি আবার কোথাও হচ্ছে ভারী বৃষ্টিপাত। তলিয়ে গেছে উপকূলীয় অঞ্চলের অনেক এলাকা, পানিবন্দী হাজারো মানুষ, বিপাকে শ্রমজীবী মানুষ। প্রতিনিধিদের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন কিরণ মুস্তফা। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে 3 দিন ধরে দেশের উপকূলীয় অঞ্চলে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বৃহস্পতিবার লঘুচাপটি নিম্নচাপে রূপ নেওয়ার পর বৃষ্টিপাতের পরিমাণ আরও বেড়েছে। সকাল থেকেই কক্সবাজারে কখনো ভারী আবার কখনো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অফিসের তথ্যমতে জেলায় বৃহস্পতিবার সকাল পর্যন্ত সর্বশেষ 24 ঘন্টায় 91 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। টানা বৃষ্টিতে তলিয়ে গেছে নোয়াখালীর হাতিয়ার নিঝুম দ্বীপ। জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় প্লাবিত হয়েছে 9টি ওয়ার্ড, পানিবন্দী 30,000 মানুষ। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত জননিরাপত্তায় নৌযান চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন। নোয়াখালীতে থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে, বেড়েছে বাতাসের গতিবেগও। কুয়াকাটায় অস্বাভাবিক হারে বেড়েছে সাগর ও নদ নদীর পানি। বৈরী আবহাওয়ায় জেলেদের নিরাপদে থাকার পরামর্শ দিয়ে মাইকিং করেছে পুলিশ। আপনাদেরকে এই দুর্গম আবহাওয়ার কারণে সাগরে না নামার জন্য অনুরোধ করা হইল। মংলায় বুধবার রাত থেকেই মাঝারি বৃষ্টিপাত হচ্ছে, তলিয়ে গেছে বিভিন্ন রাস্তাঘাট ও নিম্নাঞ্চল। সিলেটেও অঝরে বৃষ্টি হওয়ায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। ভারতের মেঘালয়ে বৃষ্টি অব্যাহত থাকায় নদ নদীর পানি বাড়ার শঙ্কায় পানি উন্নয়ন বোর্ড। নিম্নচাপের প্রভাব পড়েছে কুমিল্লায়ও। নগরীর বেশ কিছু সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় ভোগান্তি বাড়ে পথচারীদের। বৃষ্টির কারণে বিপাকে গাইবান্ধা, সিরাজগঞ্জ, ঝালকাঠি ও ধামরাই সহ বিভিন্ন জায়গার জনজীবন। কিরণ মুস্তফা, জিটিভি নিউজ।